বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার্স, লার্নিং ইংলিশ উইথ আকরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। Today I have started my lesson by the name of Almighty Allah. You have requested me to give you a nice lesson like direct to indirect speech. For this reason, I have come to teach you about this lesson. Dear viewers, আমরা প্যাসেজ ন্যারেশনে স্পিকারের যখন একাধিক বক্তব্য পেয়ে থাকি তখন এই ধরনের সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কীভাবে রূপান্তর করব সেই লিসেনগুলো আজকে আমরা শিখব। অনেক সময় হয় না, স্পিকার দেখো একটা বক্তব্য দিল, পাশাপাশি আর একটা বক্তব্য দিল, আবার আর একটি বক্তব্য দিল, চতুর্থ বক্তব্য দিল, আবার পঞ্চম বক্তব্য দিল। এখানে 5টা বক্তব্য সে পরপর দিয়ে যাচ্ছে। ঠিক এইরকম 5টা সেন্টেন্সকে স্পিকার একই সাথে বলে যাচ্ছে। কাকে বলছে? লিসেনারকে বলছে। ঠিক এই ধরনের সেন্টেন্সকে আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব তখন একটা রুল ফলো করবে। আর এই রুলটা ফলো করার মাধ্যমে আমরা খুব সহজে শিখে যাব ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে এই ধরনের স্পিচকে কীভাবে কনভার্ট করব। আর সেটা শিখতে হলে আমার ভিডিওটি না টেনে একবার স্টার্টিং থেকে এন্ড অব দি পর্যন্ত ভিডিও দেখতে হবে উইদাউট স্কিপিং। তাহলে তুমি নিজে কনফার্ম হয়ে যাবে কিভাবে তুমি এতগুলো সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করছো। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট started. Dear viewers, দেখো ফারদিন স্বর্ণাকে বলল আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার কলমটা হারিয়েছি। দেখো প্রথম সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে মাই ব্রাদার গেভ মি ইট, আমার ভাই এটা আমাকে দিয়েছে। সেকেন্ড সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্স হচ্ছে আই এম অ্যাফ্রাইড নাও, আমি এখন ভয় পাচ্ছি, কারণ যেহেতু ভাই আমাকে কলমটা দিয়েছে আমি হারিয়ে ফেলেছি, ভাই তো আমাকে বকা দিতে পারে। তাহলে 3 নম্বর সেন্টেন্স হচ্ছে আমি ভয় পাচ্ছি। 4 নম্বর সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ টু গো টু মার্কেট, বাজারে যেতে হবে। দেখো এটি কিন্তু একটা চতুর্থ বাক্য। অ্যান্ড লাস্ট বাক্য হচ্ছে দেখো আই হ্যাভ টু বাই অ্যানাদার, আমাকে অন্য একটি কলম কিনতে হবে। দেখো এখানে তার 5টি বাক্য। এই 5টি বাক্যকে আমরা ডিরেক্ট স্পিচ থেকে কীভাবে ইনডিরেক্টে রূপান্তর করবো এখন সেটা আমরা শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এখন কনভার্ট করব। অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম বক্তব্য যখন দিবে স্পিকার তখন আমরা সেইটের স্থলে টোড ইউজ করব। প্লাস প্রথম যখন সে বক্তব্যটা উপস্থাপন করলো তখন আমরা সেইটের স্থলে কি ইউজ করব? টোল্ড ইউজ করব। সেকেন্ড সেন্টেন্সে আমরা কি ইউজ করব? অ্যান্ড টোল্ড। অ্যান্ড টোল্ড। থার্ড সেন্টেন্সটাকে আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব তখন আমরা ইউজ করব হচ্ছে অ্যান্ড অলসো টোল্ড। চতুর্থ সেন্টেন্সে আমরা সেইটের স্থলে লিখব হচ্ছে এগেইন টোল্ড। অ্যান্ড লাস্ট সেন্টেন্সটায় দ্য ফিফথ সেন্টেন্সে আমরা ইউজ করব হচ্ছে ফাইনালি টোল্ড। ফাইনালি টোল্ড। ঠিক আছে, দেখো এখানে টোল্ড না দিয়ে আমরা কিন্তু সেইড লিখতে পারি। সেইড, এগেইন সেইড, অ্যান্ড অলসো সেইড, এগেইন সেইড, ফাইনালি সেইড বলতে পারি। আমরা এখানে টোল্ড লিখেছি, পরে অ্যাডেড লিখতে পারি, ফার্দার অ্যাডেড লিখতে পারি, এগেইন অ্যাডেড লিখতে পারি। আমরা এক এক সময় এক একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। শুধু আমার প্যাসেজ ন্যারেশনে এটা শুধু আমার একটা মিনিংফুল সেন্টেন্স হলে হয়েছে। আর মনে রাখতে হবে আমার ডিরেক্ট স্পিচে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স থাকতে পারে, এক্সক্লেমেটরি থাকতে পারে, অপটেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে। যে সেন্টেন্স থাকুক না কেন আমরা যখন একে কনভার্ট করব তখন সবসময় ইনডিরেক্ট স্পিচ হয়ে যাবে
অ্যাসার্টিভ সেন্টেন্স মাইন্ড ইট। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন একটা এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে নিব। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু হোয়াইট বোর্ড টু প্র্যাকটিস অ্যাবাউট ইট। দেখো, ফারদিন সেড টু সাদিয়া, ফারদিন সাদিয়াকে বলল, আই হ্যাভ লস্ট মাই পেন। দিস ইজ আ সেন্টেন্স, মাই ব্রাদার গেভ মি ইট। আমার ভাই আমাকে এটা দিয়েছিল। আই এম অ্যাফ্রাইড নাও। আমি এটা হারিয়েছি, যেহেতু আমি হারিয়েছি, আই এম অ্যাফ্রাইড নাও, আমি এখন ভয় পাচ্ছি। থার্ড সেন্টেন্স, আই হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হবে। দেখো, ফোর্থ সেন্টেন্স, আই হ্যাভ টু বাই অ্যানাদার, আমাকে অন্য একটি কলম কিনতে হবে। দেখো, লাস্ট সেন্টেন্স। এখানে কিন্তু 5টি সেন্টেন্স আছে। এই 5টি সেন্টেন্স স্পিকার হচ্ছে ফারদিন, লিসেনার হচ্ছে সাদিয়া। সব কথাগুলোই কিন্তু ফারদিন কাকে বলছে? সাদিয়াকে বলছে। দেখো, আমরা যেহেতু 5 সেন্টেন্স পেয়েছি, 5টা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি যখন ইন্ডেক্সে রূপান্তর করবো, তাহলে প্রথমে আমরা সেইটে জায়গায় কী লিখবো? টোড লিখবো। দেখে আমরা এখন আনসারে যাচ্ছি। ফারদিন আমার সেইটোর স্থলে কী লিখবো? টোল্ড লিখবো ফার্স্ট। হ্যাঁ, টোল্ড সাদিয়া। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমি ডিক থেকে ইন্ডিকে রূপান্তর করবো, তখন ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা এখানে কী নিয়ে আসবো? দ্যাট নিয়ে আসবো। আর ইন্টিগ্রেটিভ হলে আমরা কী নিয়ে আসতাম? ইফ অথবা ডাবলএস কোশ্চেন নিয়ে আসতাম। তোমরা ভালো করে শিখেছো আগে। এখন দেখো, আই দ্যাট ইউজ করলাম। আইটা কাকে দিয়ে চেঞ্জ হবে? ফারদিনকে দিয়ে চেঞ্জ হবে, আই ফার্স্ট পারসন। তাহলে ফারদিনের প্রোনাউন হচ্ছে হি। দেখো, হ্যাভ লস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয় কী হবে তোমরা ভালো করে জানো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়। যদি তোমাদের কোনো টেন্স নিয়ে বা টেন্স চেঞ্জে কোনো প্রবলেম থাকে, আমি আমার স্পিচ চেঞ্জের ফার্স্ট ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সহজে দেখে আসো। টেন্স 12 টেন্সের গঠন এবং টেন্স চেঞ্জ কী হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন আমরা কনভার্ট করব, তখন জলদি চটকে দেখেছো, তাহলে ক্লাসটা তোমার কাছে আসছে খুব ইজি মনে হবে। দেখো, আমরা পেয়ে গেলাম প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা জানি পাস্ট পারফেক্টকে হ্যাড, ভার্ব 3, লস্ট তো আছেই, লস্ট মাই পেন হয়ে যাবে কি? হিজ ফ্যান। দেখো, মাই ব্রাদার গেভ মি ইট, আমার ভাই আমাকে এটা দিয়েছিলেন। তাহলে দেখো, সেকেন্ড বক্তব্য আমরা কি লিখবো? অ্যান্ড টোল্ড, told that my brother হয়ে যাবে his brother gave, past simple tense হবে কি? past perfect tense হবে। হ্যাঁ, তাহলে had given me আছে, হয়ে যাবে কি? him, given him it আছে, হয়ে যাবে that। ক্লিয়ার? তারপর দেখো, এখানে কিন্তু আই এম অ্যাফ্রেড অ্যান্ড যে থার্ড সেন্টেন্স, অ্যান্ড অলসো টোল্ড দ্যাট আই এম অ্যাফ্রাইড নাও। আইকে ফারদিন, তাহলে হি ব্র্যাকেট আমরা এফ দিব। হ্যাঁ, ফারদিনকে বোঝাচ্ছে। তারপরে আই এম অ্যাফ্রাইড প্রেজেন্ট সিম্পল টেন্স হয়ে যাবে পাস্ট সিম্পল টেন্স। তাহলে হি ওয়াজ অ্যাফ্রাইড। আচ্ছা, নাও চেঞ্জ হয়ে কী হবে? দেন হয়ে যাবে ফুল স্টপ দিয়ে। এখন দেখো, আই হ্যাভ টু গো টু মার্কেট, আই হ্যাভ টু বাই অ্যানাদার, আমাকে বাজেতে এবং অন্যটা কলম কিনতে হবে। তাহলে আমি শুরু করি আবার। দেখো, হি কি দিব? চৌথ সেন্টেন্স, হি এগেইন টোল্ড দ্যাট কি আছে এখানে? আই হ্যাভ টু গো টু মার্কেট, তাহলে আই হয়ে যাবে হি হ্যাভ আছে, হয়ে যাবে হ্যাড টু গো টু মার্কেট। তারপরে দেখো, ফাইনালি টোল্ড, তাহলে অ্যান্ড ফাইনালি টোল্ড দ্যাট আই হ্যাভ টু বাই অ্যানাদার, তাহলে আই কী হয়ে যাবে? হি হ্যাড টু বাই অ্যানাদার পেন, তাকে অন্য একটা কলম কিনতে হয়েছিল।
ডিয়ার লার্নার্স, আমরা শিখে ফেললাম অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ডিরেক্ট স্পিচ এরকম 5টি সেন্টেন্স থাকে, আমরা ইনডিরেক্টে যখন কনভার্ট করব তখন ঠিক এই রুলটা ফলো করে আমরা ইন্ডিকেট করে ফেলবো। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব হচ্ছে ডিরেক্ট স্পিচে যদি ইনডিরেক্ট সেন্টেন্স একাধিক থাকে তাহলে এই ধরনের সেন্টেন্সকে কীভাবে আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। সো লেটস গো টু হোয়াইট বোর্ড। দেখো, ইয়াস সেড টু পিয়াস, ইয়াস পিয়াসকে বলল হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কী করছো? একটা সেন্টেন্স। ডিড ইউ গো টু কলেজ স্টারডে, তুমি গতকালকে স্কুলে কলেজে গিয়েছিলে? সেকেন্ড সেন্টেন্স। উইল ইউ গো টু কলেজ টুমরো, আগামীকাল তুমি কলেজে যাবে? থার্ড সেন্টেন্স। অ্যান্ড ফোর্থ সেন্টেন্স হচ্ছে উইল ইউ অ্যাটেন্ড মাই 14th বার্থডে পার্টি, তুমি কি আমার 14তম জন্মদিনে উপস্থিত হবে? দেখা এখানে 4টি বাক্য আছে। ঠিক এই ধরনের 4টি বাক্যকে আমি যখন ডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট কনভার্ট করব তখন এই স্ট্রাকচারটা ফলো করবে। দেখো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই টু এর স্থলে আমরা কিন্তু টোড ইউজ করেছি, ঠিক আছে? বাট যেহেতু ইন্ডিকেটিভ সেন্টেন্স আমরা এখানে কি ইউজ করবো? আস্কড ইউজ করবো। আমরা কিন্তু আগে শিখেছি এটা, তাই না? আস্কড ইউজ করব। দেখো, আমরা আনসারে যাচ্ছি এখন। আনসার হচ্ছে ইয়াস। যেহেতু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তাহলে আমরা সেটি স্থলে কি নিয়ে আসবো? আস্কড ইউজ করব। আস্কড পিয়াস, পিয়াস। তারপরে দেখো, আমরা ইনভার্টেড কম্মা দিয়ে আমরা একটা লিঙ্কিং অর্ডার নিয়ে আসবো। আমরা অ্যাসার্টিভ দ্যাট নিয়ে আসতাম, যেহেতু নেগেটিভ সেন্টেন্স আমরা ইফ বা ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আসবো। যেহেতু আমার ডাব্লিউএস কোয়েশ্চেন আছে তো আমাকে অন্য কিছু থিঙ্ক করতে হচ্ছে না, ডাব্লিউএস কোয়েশ্চেনটা ইউজ করি। দেখো, হট। দেখো, আর ইউ ডুইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আর ইউটা কাকে দিয়ে চেঞ্জ হবে? সেকেন্ড পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দিয়ে, পিয়াস, তাহলে হয়ে যাবে কি হি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ হয়ে কী হবে আমরা জানি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ডুইং, নাও থাকলে আমরা জানি কি হয়? দেন হয়। ক্লিয়ার? ওকে। দেখো, ডিড ইউ গো টু কলেজ স্টারডে, তুমি গতকালকে কলেজে গিয়েছিলে? এটা কিন্তু অ্যানাদার কোশ্চেন করছে। হ্যাঁ, এই স্পিকার কিন্তু আরেকটি কোশ্চেন করছে। কোশ্চেনটা হচ্ছে ডিড ইউ গো টু কলেজ স্টারডে, তাহলে আমরা সেকেন্ডটা কি লিখবো? অ্যান্ড অলসো আস্কড, and also asked, asked. Did you go to college, তাহলে ইউ হয়ে যাবে হি। সরি, দেখো আমরা কানেক্টিং ওয়ার্ড কি নিয়ে আসবে? দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেনে, তাহলে আমরা অবভিয়াসলি ইফ নিয়ে আসবো, তাই না? ইফ হি, যেহেতু পাস্ট সিম্পল টেন্স হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট টেন্স, আমরা টেন্স চেঞ্জ শিখে ফেলেছি, তাহলে হয়ে যাবে দেখো হি হ্যাড গন টু কলেজ, কলেজ ইয়েস্টারডে হবে কি? দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। সেকেন্ড সেন্টেন্স, উইল ইউ গো টু কলেজ টুমোরো, তাহলে আমরা এখানে ফুল স্টপ দিয়ে আমরা লিখতে পারি হি এগেইন আস্কড, হি এগেইন আস্কড, আস্কড। দেখো, উইল ইউ গো টু কলেজ টুমোরো, তুমি আগামীকাল কলেজে যাবে? দেখো, উইল ইউ আছে, যেহেতু আমাদের ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে আমরা কি নিয়ে আসবে? কানেক্টিং ওয়ার্ড হিসাবে ইফ অ্যাপ্লাই করবে এখানে। তারপরে উইল হয়ে যাবে, ইউ আছে হয়ে যাবে হি সাবজেক্ট, উইল বি ভার্ব আছে, মডেল লাগলে আছে উইল, চেঞ্জ হয়ে আমরা জানি কি হবে? উড হবে, উড। গো টু কলেজ, কলেজ টুমোরো থাকলে কী হবে? দ্য নেক্সট ডে, নেক্সট ডে। নেক্সট দেখো, উইল ইউ অ্যাটেন্ড মাই 14th বার্থডে পার্টি, তুমি কি আমার 14তম জন্মদিনে উপস্থিত যোগদান করবে? তাহলে দেখো, ফাইনালি আস্কড, অ্যান্ড ফাইনালি আস্কড। দেখো, এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন নাই, তাহলে আমরা কি নিয়ে আসবো? ইফ, ইফ হি, উইল যেহেতু আছে আমরা উইলের উড হয়ে যাবে, উড অ্যাটেন্ড, অ্যাটেন্ড হিজ 14th বার্থডে পার্টি, বার্থডে পার্টি।
তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, ইন্টিগ্রেট সেন্টেন্সে ফার্স্ট আমরা আক্সড ইউজ করব, পরে অ্যান্ড অলসো আক্সড, আফটার দ্যাট এগেইন আক্সড অ্যান্ড লাস্ট ফাইনালি আক্সড করবে। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেলাম হচ্ছে ডিরেক্ট স্পিচে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্পিকারের একাধিক বক্তব্য হলে ঠিক আমরা এই স্ট্রাকচারটা ফলো করেই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। ঠিক এমনই যদি এই সেন্টেন্সগুলো যদি আবার ইম্পারেটিভ সেন্টেন্সে হয় এবং সেটা যদি উপদেশ বোঝায়, তখন আমরা এখানে কি লিখব, অ্যাডভাইসড সেকেন্ড সেন্টেন্সে অ্যান্ড অলসো অ্যাডভাইসড, থার্ড সেন্টেন্সে এগেন অ্যাডভাইসড অ্যান্ড লাস্ট সেন্টেন্সে ফাইনালি অ্যাডভাইসড। যদি অর্ডার্ড হয়, অর্ডার্ড ঠিক এমনই অর্ডার্ড অ্যান্ড অলসো অর্ডার্ড, এগেন অর্ডার্ড, ফাইনালি অর্ডার্ড। নিষেধ হলে ফরবেড, ঠিক এভাবে লিখবো আমরা। ঠিক আছে, অনুরোধ হলে রিকোয়েস্টেড অ্যান্ড অলসো রিকোয়েস্টেড, এগেন রিকোয়েস্টেড অ্যান্ড ফাইনালি রিকোয়েস্টেড। ডিয়ার ভিউয়ার্স, যদি এটা আবার অপটিভ সেন্টেন্সে হয়, অপটিভ সেন্টেন্স দুইভাবে হতে পারে, উইস্ট হতে পারে, প্রেড হতে পারে। যদি উইস্ট হয় তখন উইস্ট অ্যান্ড অলসো উইস্ট, এগেন উইস্ট, ফাইনালি উইস্ট। যদি প্রেড হয়, প্রেড, অলসো প্রেড, এগেন প্রেড অ্যান্ড ফাইনালি প্রেড। ডিয়ার ভিউয়ার্স, ডিরেক্ট স্পিচে যদি স্পিকারের একাধিক বক্তব্য থাকে তখন আমরা ঠিক এই রুলটা ফলো করেই কিন্তু আমরা ডিরেক্ট থেকে খুব সহজে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, যদি লিসেনটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো এবং তোমার কাছের বন্ধুদের কাছে লিসনটি পৌঁছিয়ে দাও এবং সেটা করতে হবে লিসনটি শেয়ার করার মাধ্যমে। ডিয়ার ভিউয়ার্স, ইট ইজ শর্ট ডেকোরেশন ফর ইউ। Meet you soon with an interesting lesson. Till then, take care of your health. Thank you for staying with me.